আসসালামু আলাইকুম। মোল্লাবাড়ি কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ঈদ স্পেশাল সিমাই রান্না রেসিপি। সামনে আসছে মাহে রমজান, রমজান শেষেই ঈদ। ভাবতেই খুশিতে মনটা ভরে যায়। আমরা জানি ঈদের সকাল মানে হলো রকমারি স্বাদের সিমাই রান্না। বাহারি সব আয়োজনের শুরুতেই আমরা এই সিমাইটাই আগের ভাগে রান্না করে থাকি। আর যদি সেই সিমাইটা হয় এভাবে রান্না, তাহলে তো মনে করেন আপনার সিমাই জমে যাওয়ার আগেই ঈদের সকালটাই জমে যাবে। অন্য সময়ের কথা আমি বলছি না, তবে ঈদের দিন সকালে কার সিমাই রান্নার স্বাদ গন্ধ কেমন হয়েছে এটা আমরা খুব বলাবলি করি। এই বলাবলি বন্ধ করার জন্যই আজকের এই রেসিপি। আজ এই সিমাইটা রান্না করতে যে সকল উপকরণ আমি নিব, সেমাইটা প্রয়োজন মতো নিব। আপনারা যার যার প্রয়োজন মতো নেবেন। চিনি, লবণ, দারুচিনি, তেজপাতা, এলাচটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে। কাঠবাদাম, কাজু বাদাম, গুঁড়া দুধ, গরুর দুধ। প্রথমেই চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরুর দুধ, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, কিশমিশ, তেজপাতা, এলাচ, পরিমাণ মতো লবণ, দারুচিনি। কিছুক্ষণ জাল করে নিচ্ছি। বলক আসার পরও কিছু সময় জাল করে নিব। এই দুধটা জ্বালানোর কাছেই কিন্তু আপনার রান্নার স্বাদ গন্ধের পরিমাপ হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু পুরাটাই দুধ দিয়েছি, একটুও পানি মিক্স করিনি। সব উপকরণ দেওয়া শেষ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেমাই। এবার কয়েক মিনিট জাল দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। দুধটা আমি কুসুম গরম পানি দিয়ে তরল করে রেখে দিয়েছিলাম। ঘনত্বটা এরকম হলে বুঝতে হবে এ পর্যায়ে আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে। এবার পরিবেশনের জন্যও রেডি। আর দেরি নয়, ঈদ আসতে এখনো অনেকটা সময় বাকি আছে, তাই দেরি না করে আজই এরকমভাবে একবার রান্না হয়ে যাক। একটা কথা বলে রাখি, মোল্লাবাড়ি কিচেন ব্লগের রেসিপি মানেই হলো ঘরোয়া উপকরণে অল্প খরচে সুস্বাদু রান্না। হয়তো বা কিছু রান্নাই সামান্য ব্যতিক্রম হতে পারে, তবে এমনটি কখনো হবে না যে আমার রেসিপি ফলো করে আপনি কিছু রান্না করলেন সেটা আপনার খাওয়ার উপযোগী হলো না। আপনি যদি এভাবে সেমাই রান্না করে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আপনার সেমাইয়ের স্বাদ গন্ধটা কেমন হয়েছিল। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।